50 বছরের মধ্যে অ্যাজমার প্রথম নতুন চিকিৎসা আবিষ্কারের দাবি করেছেন কিংস কলেজ লন্ডনের একদল বিজ্ঞানী। তারা এই ক্ষেত্রে একটি ইনজেকশন বা ইনহেলারের কথা বলেছেন যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। অ্যাজমা ও ফুসফুসের জটিল রোগ যা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি নামে পরিচিত, এটা তার ওপর কাজ করে। এর নাম দিয়েছেন তারা বেনজারিজুমাব। বলা হয়েছে এর মধ্যেই অ্যাজমার সবচেয়ে ভয়াবহ অবস্থাগুলোতে চিকিৎসায় ব্যবহার করা হয়েছে এই ওষুধ। সর্বশেষ গবেষণা বলা হয়েছে প্রতি বছর ব্রিটেনে প্রায় 20 লাখ অ্যাজমা রোগীর ওপর নিয়মিতভাবে ব্যবহার করা যাবে এই চিকিৎসা। গবেষকরা বলেছেন এই ওষুধটি হবে গেম চেঞ্জার, এটা বিপ্লবী সেবা এনে দিতে পারে। এই খবর দিয়েছে অনলাইন বিবিসি। গবেষণায় বলা হয়েছে সব অ্যাজমা ও সিওপিডির সংক্রমণ একরকম নয়। রোগী ভেদে রোগ প্রতিরোধ ব্যবস্থায় অতিমাত্রায় সংবেদনশীল হতে পারে এটা। কিংস কলেজের প্রফেসর মোনা বাফাদেল বলেন, বিভিন্ন রকম প্রদাহের ঘটনা দেখতে পাচ্ছি আমরা এক্ষেত্রে আরো স্মার্ট হয়ে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারি রোগীদের। এতে আরো বলা হয় শ্বেত রক্তকোষের একটি অংশ যাকে বলা হয় ইউরোসিনোফিল তাকে টার্গেট করে বেনজারিজুমাব। এর ফলেও ফুসফুসের ভিতরে প্রদাহ ও ক্ষত দেখা দিতে পারে। হাঁপানি আক্রমণের প্রায় অর্ধেক এবং সিওপিডি সংক্রমণের 1/3 জড়িত ইউসিনোফিলস। যদি শ্বাসকষ্ট, ঘ্রাণশক্তি, কাশি, বুকের ব্যথা বেড়ে যায় তাহলে তা নিয়মিত ইনহেলার দিয়ে নিয়ন্ত্রণ আনা যাবে। দ্য ল্যাঞ্চেট রেসপিরেটরি মেডিসিনে প্রকাশিত এর ফলাফলে ব্যর্থতার হার পাওয়া যায়। দেখা যায় যখন স্টেরয়েড ব্যবহার করা হয়েছে তখন ব্যর্থতার শতকরা 74% এবং নতুন থেরাপিতে তা 45%। যাদেরকে নতুনভাবে চিকিৎসা দেওয়া হয়েছে তাদেরকে কমই হাসপাতালে ভর্তি হতে হয়েছে।